নমস্কার, উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রে হেরিকেন হেলেনের আঘাতে 5টি অঙ্গরাজ্যে প্রাণহানি বেড়ে 100 জনে পৌঁছেছে। এই সংখ্যা 600 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হেরিকেন হেলেনের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা এবং টেনেসি অঙ্গরাজ্য। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নর্থ ক্যারোলাইনায় 39, সাউথ ক্যারোলাইনায় 25, জর্জিয়ায় 17, ফ্লোরিডায় 14, টেনেসিতে 4 ও ভার্জিনিয়ায় 1 জন নিহত হয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষাধিক বাসিন্দা। নিরাপদ পানির সংকটে ভুগছে অসংখ্য মার্কিনী। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, খাদ্য, পানি, যোগাযোগ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের মজুদ বাড়ানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ঘণ্টায় 225 কিলোমিটার বেগ নিয়ে ফ্লোরিডায় আঘাত হানে হেরিকেন হেলেন। ঝড়ের গতিপথে থাকা আরও 4টি রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হয়। সমুদ্র বন্দর শ্রমিকদের ধর্মঘটে নজিরবিহীন অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পণ্য খালা সহ বন্দরের সার্বিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এর কুপ্রভাবে চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের সংকটে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত 50 বছরের মধ্যে সমুদ্র বন্দর শ্রমিকদের পক্ষ থেকে এত প্রবল ধর্মঘটের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন ILA এর বন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জোট ইউম্যাক্সের সমঝোতা প্রক্রিয়া আলোর মুখ না দেখায় এবং বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ায় সোমবার এই ধর্মঘট শুরু হয়। প্রায় 25,000 শ্রমিকের মজুরি 50% বাড়ানো এবং জনবল 3 গুণ করার দাবিতে গত 6 বছর ধরে দিন দরবার চলছিল। মেইন থেকে টেক্সাস পর্যন্ত 14টি বন্দরের শ্রমিকরা একযোগে ধর্মঘট শুরু করলে বন্ধ হয়ে যায় কন্টেইনার ব্যবস্থাপনা কার্যক্রম। প্রেসিডেন্ট নির্বাচন আর ছুটির মৌসুমের আগে এই ধর্মঘট অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে 80 দিনের জন্য সব ধরনের ধর্মঘটে স্থগিতাদেশ দেওয়ার সুযোগ থাকলেও এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রহী নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এবার ফ্লু আক্রান্ত শিশুদের মৃত্যুর রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। 2023-24 মৌসুমে অন্তত 200 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC। ব্যাপক মৃত্যুর জন্য গত বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে আগ্রহ কমাকে দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে 6 মাসের বেশি বয়সী শিশুদের ডিসেম্বরের আগে ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 8 বছরের ভেতর যারা টিকার একটি ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। CDC তথ্য বলছে, মারা যাওয়া শিশুদের 80% ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া ছিল না। জরিপের ভিত্তিতে দাবি করা হয়েছে, টিকা নিলে ফ্লু আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা খারাপ হয়ে হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি 2/3 কমে আসে। 2022-23 মৌসুমে ফ্লু আক্রান্ত হয়ে 199 জন শিশুর মৃত্যু হয়েছিল। 65 বছরের বেশি বয়সীরা ফ্লু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, এমনকি মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে আছেন। জরুরি ভিত্তিতে তাদের ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে বলেছে CDC। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।